শিক্ষার্থীদের টাকায় নিজেদের জন্য গাড়ি কেনার অভিযোগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ছেলে তানভীর হারুন সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এজাহারে বলা হয়, বিলাসবহুল 10টি গাড়ি কেনার জন্য ব্যয় করা হয়েছে ৯.৫ কোটি টাকার বেশি। এছাড়া জ্বালানি ও চালকের বেতন বাবদও আত্মসাৎ করা হয় বড় অঙ্কের অর্থ। এ বিষয়ে আরও জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে পরস্পর যোগসাজশে সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে ব্যয় না করে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল 10টি গাড়ি কেনার মাধ্যমে ৯,৬৪,37,২৫৫ টাকা এবং জ্বালানি ও চালকের বেতন বাবদ ৮৩,২৮,০০০ টাকা সহ মোট ১০,৪৭,৬৫,০০০ টাকা আত্মসাৎ করা হয়। এজন্য বোর্ড অব ট্রাস্টিজের তৎকালীন সদস্য কুমিল্লার সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের ছেলে তানভীর হারুন, বেনজির আহমেদ, এম এ কাশেম, রেহানা রহমান, আজিমউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, ইয়াসমিন কামাল, ফৌজিয়া নাজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম জানান, মামলার পর থেকে তদন্ত শুরু হয়েছে। ২৮০ দিনের মতো সময় পাবে তদন্ত কর্মকর্তা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যেটা আপনারা দেখলেন, আজকে দুর্নীতি দমন কমিশন একটা মামলা করেছে ৮ জনের বিরুদ্ধে। প্রায় ৯ কোটি টাকার গাড়ি, বিলাসবহুল গাড়ি কিনে ট্রাস্টি বোর্ডের টাকায়, ট্রাস্টের টাকায় তারা গাড়ি কিনে নিজেরা ব্যবহার করছে। এই মামলা যখন হয়েছে দীর্ঘ অনুসন্ধান শেষে আজকে মামলা দাখিল হয়েছে। এখন পরবর্তী কার্যক্রম হলো তদন্ত। এই তদন্ত কমিশন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে। ওনাকে ২৮০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তা তদন্ত কার্য শেষ করে আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে এটি শাস্তিযোগ্য অপরাধ বলেও জানান দুদক আইনজীবী। হয়তো দেখা যাবে সেখানে আরো নতুন অনেক তথ্য প্রবাহ চলে আসবে, তারপরে বিচারের প্রক্রিয়া এটা শুরু হবে। দুর্নীতিকে রোধ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একমাত্র দুদকের পক্ষে এটা অসম্ভব ব্যাপার। সরকারি যদি একটা আগ্রাসী নীতি না হয়, তাহলে দুর্নীতি রোধ করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে। এর আগে জমি ক্রয়ে দুর্নীতির অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের বিরুদ্ধে দুদকের আরও একটি মামলা রয়েছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।